নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি নেতৃত্বে ঘোষণা হয়েছে আরেকটি জোট, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। ফ্যাসিবাদের চির অবসান, রাষ্ট্র সংস্কার, বাংলাদেশি জাতীয়তাবাদ, মধ্যপন্থার রাজনীতি, ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় সম্প্রীতির উদ্দেশ্য জানিয়েছেন এই জোটের আয়োজকরা। রিপোর্ট মহিবুল্লাহ মহিবের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে চলছে নানা মেরুকরণ। জামাত ও ইসলামী আন্দোলন সহ ৮ দলীয় জোটের পর রবিবার আত্মপ্রকাশ ঘটে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোটের। সোমবার রাজধানীর গুলশানের এমানুয়েলস পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে ২০ দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা দেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বিএনএম, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ মিলে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। জনগণ ফেব্রুয়ারিতে একটা অর্থবহ ভোট চায়। তাদের প্রত্যাশায়ী ভোটের মধ্য দিয়ে ফ্যাসিবাদের চিরবিদায়, লক্ষ্যে মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্বপ্ন এবং জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের স্বপ্নে পুনর্জন্ম নেওয়া নতুন বাংলাদেশ গন্তব্যচ্যুত হতে পারবে না। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে অনেক কিছু বৈষম্য করেছেন। আপনাদের রেজিস্টার্ড পার্টি আছে, তাদের সবকে আপনারা আলোচনায় ডাকেননি। এনডিএফ জোটের সভাপতির দায়িত্বে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রধান সমন্বয়ক জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, প্রধান মুখপাত্র রুহুল আমিন হাওলাদার। আপনি আইলেন কেমন করে আমার উপদেশ দিতেছিলেন? আমি রাজনীতি করি 18 বছর বয়স থেকে। ও হালা এসে আমার পাঠ করে কয় এইটা করো, এইটা করো। আরে মুখ সামলায় কথা কয়, আমি তো কোনো অন্যায় কথা বলি নাই। মুরব্বীদের সম্মান করা সে হয়, এত উপদেশ দেওয়া কেন? সেই জন্য আমি বলি, এই যে নতুন যে প্রচেষ্টাটা আপনারা যারা গ্রহণ করে উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানি তারা ব্যর্থ হবে। জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ ও স্বকীয়তা বজায় রেখে উন্মুক্ত নীতিমালা এবং কয়েকটি দাবির ভিত্তিতে আগামী নির্বাচন ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।